এই দিকটা আমরা যাব, এই দিক দিয়ে মগলাম করার পাশাপাশি কি করেন? খ্রিস্টান পাড়া, মুসলিম পাড়া কোনটা? মুসলিম পাড়া। আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ওই যে সাদা বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, শিপন। আপনার বাড়ি কোথায়? আসলে আমি জানতে চাচ্ছিলাম, এটা তো ইন্ডিয়া বর্ডার না? ইন্ডিয়া থেকে পানি এসে আমাদের আসসালামু আলাইকুম। আসলে এটা তো মগলাম বস্তি না? নাম কি? তোর নাম? জয়। তুই কোন ক্লাসে পড়ি? আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম। আজকে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল থেকে প্রায় 22 কিলোমিটার ভিতরে বর্মাছড়া রাবার বস্তি, খ্রিস্টান বস্তি, বিভিন্ন নামে পরিচিত এই বাগান বস্তিটা। তো ঠিক এখানকার একটা বড় একটা মাঠ আছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই মাঠে দাঁড়িয়ে আছি মোটর বাইকটা দাঁড় করিয়ে। তো আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো রেইনকোট পরেছি, পরে বৃষ্টি সামাল দিয়ে এই পর্যন্ত আসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার দৃষ্টি থেকে মগলাম চায়ের বাগান, বর্ডার প্রান্ত বস্তি। ওখান থেকে বর্ডারের ইন্ডিয়া বর্ডার দেখা যায়। ওখানকার মানুষজন যতটুকু সম্ভব আমার দৃষ্টিতে তুলে আনবো, আপনাদের দেখাবো। মোটর বাইক রাইড করব, বুকে বেল্ট বেঁধেছি, মাউন্ট লাগাবো। ঠিক এই পথে চলে যাব, রাবার বাগানের ভিতরটা ঢুকে যাব। কাঁচা পাকা রাস্তা, বৃষ্টি আবৃত। চলে যাব মগলাম, দেখাবো ওখানকার পাহাড়ি মানুষ, চায়ের বাগান, মগলাম বস্তি, সব মিলিয়ে আমি থাকবো আপনাদের কাছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে এখানটায় আসবেন, কিভাবে ঘুরবেন। এখানে বিভিন্ন রকম উপজাতি মানুষকে পেয়ে যাবেন, দেখবেন, ভালো লাগবে। টুরিস্ট ভাই বোন বন্ধুরা যারা আসেন, অবশ্যই এই মগলাম চায়ের বাগান ঘুরবেন আমার এই লোকেশন অনুযায়ী। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। চলুন যেতে থাকি ঠিক এই পথে। তো বন্ধুরা, চলুন যেতে থাকি ঠিক এই পথে। আমরা চলে যাব, হেলমেটটা লাগাচ্ছি মাথায়। ঠিক এই দিকটা আমরা যাব, এই দিক দিয়ে মগলাম পাহাড় প্রান্ত এবং বর্ডার প্রান্ত থেকে একবারে কাছাকাছি থেকে ইন্ডিয়াটা দেখবো, আপনাদেরকে দেখাবো। সবাই পুরো ভিডিও দেখবেন। চলার পথে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যেন সহি সালামতে বিপদ মুক্ত রেখে আজকের ভ্রমণটা পরিপূর্ণ করে। আমিন। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. দাদা, এই বাগানের নাম কি? বর্মাছড়া বসে তো ওইটা, এটাও? ও আচ্ছা আচ্ছা। এই ঢুকে গেলাম বর্মাছড়া বস্তির আরেকটা প্রান্ত। আদাব দাদা, আমার নাম মারিয়া। এটা কি বাগান? ওটা খ্রিস্টান বস্তি, বর্মা বস্তি। এখান থেকে তো মগলাম যাওয়া যায় না? চলি দাদা, হ্যাঁ চলছি বর্মাছড়া বস্তি। ওর নাম কি? ঠান্ডা না না, ছেলে না মেয়ে? ছেলে। আয়ুষ।
এই যে আমরা আয়ুষকে দেখাচ্ছি। হাই হাই বলো, হাই বলো, টাটা দিয়ে দাও। হ্যাঁ, তোমাকে ক্যামেরা দেখা যায়, দেখেছো? হ্যাঁ, চলি, বাই বাই। অপরিচিত মানুষের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো কথা বলে, যদিও ওরা চা বাগানি লেবার, কিন্তু তাদের আন্ডারস্ট্যান্ডিং কথা বলতে আমার খুব ভালো লেগেছে। অপরিচিত মানুষের সাথে মিশে যায়। আপনার নাম? তীর্থদা। আপনি কি এই জায়গার বাসিন্দা? আপনি কি দোকান করার পাশাপাশি কি করেন? খ্রিস্টান পাড়া? মুসলিম পাড়া কোনটা? মুসলিম পাড়া? আমরা এই দিকে যাব মগলাম, এই পথে মগলাম ইন্ডিয়া বর্ডারের দিকে যাব। এখানে ভাইদের সাথে কথা বলছি, পরিচিত হচ্ছে। ওকে বন্ধুরা, চলছি মগলামের পথে, এই পথে চলে যাব। এখানকার রাস্তাগুলি কাঁচা, মাঝে মাঝে সরিন দেখা যাচ্ছে। এখানকার মানুষগুলি আসলে তো কমাই, কত গরু এখানে দেখা, একটা মানুষ কতগুলা গরু চড়াচ্ছে। গরুগুলো আমাকে দেখে ভয় পাচ্ছে, কোনো ভয় পাওয়ার কারণ নাই। এই পথে চলে যাব। মোটামুটি পার হলাম। আসলে আপনারা যারা ঘুরতে আসেন, এই বৃষ্টির দিনটাতে ঘুরতে না আসার চেষ্টা করবেন, বৃষ্টি মৌসুমটায় আসবেন না, তাহলে এরকম ঘোরাফেরা আনন্দ করা যাবে, কিন্তু এরকম প্যাক বা কাদামাটি যুক্ত আপনার ভ্রমণটা জামা কাপড় নষ্ট করে দিতে পারে। চেষ্টা করবেন বৃষ্টি মৌসুম ছাড়া আপনারা এই চলে আসছি। এই জায়গার নাম কি? ওটা তো ইন্ডিয়া বর্ডার বন্ধ না, ওই জায়গার মানুষ তো ইন্ডিয়া। এই এই হচ্ছে, এই যে আপনারা যে ক্যামেরা দৃষ্টিতে খালটা দেখতে পাচ্ছেন, এই যে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ওই যে সাদা বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ার একটা বিল্ডিং, লেবু বাগানগুলি ইন্ডিয়ার। এই যে এই যে খালের ওপারটা ইন্ডিয়া আর এপারটা বাংলাদেশ। এই যে আমাদের বাংলাদেশি ভাইরা, এই যে চায়ের বাগান, এই যে রাবার বাগান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই দেখুন, তবে ওখানে ইন্ডিয়ার কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, দেখলে হয়তো কিছু কথা মতো বলতাম। আরেক ভাইকে পেলাম, দেখি তার সাথে কথা বলি। এই যে আলাপ, ভালো আছেন? হ্যাঁ। আপনার নাম? শিপন। শিপন। জি। আপনার বাড়ি কোথায়? বাড়ির সামনে। সামনে এই যে বর্মাছড়া বস্তি। আসলে আমি জানতে চাচ্ছিলাম, এটা তো ইন্ডিয়া বর্ডার না, নদীর এপারে ওপারে কাঁটাতারা বেড়া কি অনেক দূরে? ওই যে দেখা যায়, ওই যে সাদা বিল্ডিংটা দেখা যায়, ওটা কি? ওইটা ক্যাম্প। ক্যাম্প। আচ্ছা, তা আপনি এখানকারই না? জি। দাদাকে নিয়ে গেলাম। এই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লুৎফর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল, এখানকার চায়ের বাগান প্রকৃতি ব্লগ নিয়ে। তো আজকে এই পথে আমি যাচ্ছি মগলামের দিকে। এখানে মগলামের চা বাগান, মানুষ দেখবো, কথা বলবো, আড্ডা দেবো, হাসি আনন্দ করব। সাথে থাকবেন। ধন্যবাদ দাদা। চলুন বন্ধুরা, যেতে থাকি, আর কি দেখা যায় আর কাদের সাথে আড্ডা দেওয়া যায়। আড্ডা দেবো, মজা করবো এবং মগলাম চা বাগানটা ঘুরবো। এখানটার পরে মনে হয় বিল্ডিং, বিল্ডিং এর পাশে পরেই মগলাম। চলুন আমরা বিল্ডিং, চায়ের বাগান, মানুষ দেখবো সবাই। এখানে তো মুসলিম নাই, কারণ আছে?
দুই ঘর, এটা মগলামে আর নাই, দুই ঘর মসজিদ আছে। উদনা, আচ্ছা উদনা। ওকে, যেতে থাকি। রাস্তাঘাট বলি কাঁচা ফাঁকা সব মিলিয়ে। তো আপনারা এই বৃষ্টি মৌসুমটা না ভ্রমণ করার চেষ্টা করবেন। ভালো আছিস? রাবার বাগান আছে, এবার এই পাশে চা বাগান, এই পাশে দিয়ে রাবার বাগান, আর এই পাশটা ইন্ডিয়া। বন্ধুরা আমরা যদি এই পাশটা দেখি, দেখুন ওই পানিগুলো তো ইন্ডিয়াতে আসে না? ইন্ডিয়াতে আইতেছে, বাংলাদেশে ঢোকে, সমস্যা নাই নি কোনো? এই যে দেখুন, ইন্ডিয়া থেকে পানি এসে আমাদের বাংলাদেশে ঢুকছে। জানি না এটা আসলে কার্যক্রম কি, বা এটা আমি জানি না। তবে আপনাদের এখানে ভিউটা দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর একটা ভিউ বন্ধুরা, দেখুন অসাধারণ। লেবু বাগান, কলা বাগান ইন্ডিয়াতে। এই পাশটায় আমি দাঁড়িয়ে আছি, এটা এই পাশটা চায়ের বাগান, রাবার বাগান, সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ। কত সুন্দর স্রোত বয়ে চলছে, পাখিটা উড়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে। দেখলো আসলে ওর মনে হয় কোনো পাসপোর্ট ভিসা দরকার হয় না, কিন্তু আমরা যদি এখান থেকে ওই পাশটা যাই পাসপোর্ট ভিসাটা লাগে। কিন্তু এই যে পাখিটা বাংলাদেশ থেকে ওখানে উড়ে গেল, তার কোনো ভিসা পাসপোর্ট কোনো প্রয়োজন হলো না, আর কি এরকম একটা ব্যাপার হলো। চলুন যেতে থাকি, আর কি দেখাতে পারি আপনাদের। এই পাশটা হলো প্রচুর রাবার বাগান, ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like সামনে দেখা I'm যাচ্ছে sinking চায়ের বাগান, under দিয়ে your তারা পাতা সংগ্রহ করে হয়তো বৃষ্টির জন্য Feel like I'm going একটু over the থেমে আছে, falls. ওজন করে এসে আশ্রয় নিচ্ছে আর কি। My mind spins faster and faster. My heart is bursting through the walls. আসসালামু আলাইকুম। Just for once I wish we'd stop and smell the roses instead আদা, of ভালো আছিস? dreaming of ভালো আছিস? অসাধারণ ভিউ বন্ধুরা। Asian fields could be right under our noses and rapture at our fingertips. These confessions এই হচ্ছে মগলান চায়ের বাগানগুলি। rejection and despair. And some great rapture is lingering in the air. I feel like jumping in your blanket. I feel like climbing in বন্ধুরা your cage. এই মগলান চায়ের বাগান বেশ Your flesh বড় মনে হচ্ছে। attracts me অনেকক্ষণ ধরেই like a magnet. বাইকটা রাইড করছি। Your cunning traps me like a cage. And just for once I wish we'd stop and smell the roses instead of dreaming of things we miss. Elysian fields could be right এখানে একটা under ওজন ঘর our নিচ্ছে। noses and rapture at our fingertips.
বেশ বরকতে বন্ধুরা, নিচুতে এই মগলাম চায়ের বাগান, আবার উঁচু নিচু সব মিলিয়ে আছে আর কি। আদা দাদা। আদাব, আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আপনার নাম? আমার নাম রুবেল রাজ বল্লভ। আপনার বাড়ি কোথায়? বাড়ি পূর্বাঞ্চল খ্রিস্টান বস্তি গির্জাঘরের সামনে। হ্যাঁ। আর এখানে? এখানে আমি আছি ডিউটিতে। আমার ওই যে বেগিং যুগালি আমি তো পাতে ওজন করে ফ্যাক্টরিতে আছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসলে এটা তো মগলাম বস্তি না? মকলাম বস্তি। এখানে কি মুসলিম আছে না সব হিন্দু? না, সব হিন্দু আছে। মুসলিম নাই? জি না। নামে আসার পর শুনলাম 2 ঘর আছে মুসলিম। ও আছে, ওই আবুল মাজন। হ্যাঁ। হ্যাঁ, দুই পরিবার মুসলিম আছে, অবশ্যই 2 পরিবার মুসলিম আছে। আচ্ছা। হ্যাঁ, তো আপনাকে তো চায়ের বাগানে পাওয়া যায় সব সময়। অবশ্যই। তো বন্ধুরা যারা এই মগলাম চায়ের বাগান ঘুরতে দেখতে আসতে চান, এই ভাইয়ের নাম কি? আমার নাম রুবেল রাজ বল্লভ। রুবেল রাজ বল্লভকে পেয়ে যাবেন। আপনারা একটা গাইড দরকার হয়, দেখতে চাই তার সাথে যোগাযোগ করবেন, দেখবেন, ঘুরবেন, অনেক কিছু জানতে পারবেন। তো অবশ্যই ডিসিপ্লিন মেলে চায়ের বাগানের গাছগুলি নষ্ট করবেন না, খাবার দাবার ফেলে নোংরা করবেন না, এটা সবসময় বলে থাকি আমি। জি জি। ধন্যবাদ আপনাকে। ওকে, ভালো থাকেন আপনি। বা মগলামে উঠে যাব, অনেক উঁচু দেখা যাচ্ছে। এই হচ্ছে মগলাম চা বাগান বস্তি, খ্রিস্টান ধর্মী মানুষের বসত বাড়ি, ঘর বাড়ি সব মিলিয়ে। তো আপনারা এই প্রান্তটা ঘুরতে আসলে ঘুরে যাবেন, ভালো লাগবে। বর্ডারের একবারে কাছাকাছি প্রান্তে এই মগলাম বস্তিটি। ইন্ডিয়া বর্ডারও দেখা হবে আপনাকে, এই এই বাগানটাও দেখা হবে। কাঁঠাল ধরে আছে। এখানে তো কিছু নিবে আপনি উঠতে পারবেন। My mind spins faster and faster. My heart is bursting through the wall. And just for once I wish we'd stop and smell the বলবো ধীরে ধীরে roses আর কিভাবে instead of dreaming of things we miss. বর্ডার প্রান্ত সব মিলিয়ে ঘুরে হয়েছে মগলাম স্কুল, নাচ ঘর। এখানে কি মুসলিম আছে? নাই। ওদিকে কে বললো 2 ঘর আছে? বিল্ডিং এদিকে নাই। বন্ধুরা, এটা হচ্ছে মগলাম মন্দির, সনাতন ধর্মী মানুষের মন্দির। জি। তোরা কি খেলছিস? তোর নাম কি? তোর নাম? জয়। তুই কোন ক্লাসে পড়িস? 7। তুই? 1 আর তুই তোর চেয়ে ও সিনিয়র না? টিউশনে পড়ে? তুই কোন ক্লাসে পড়িস? 3-তে। যাই হোক, দেখুন মগলামের কিউট বাচ্চারা কত সুন্দর মজা করে খেলছে, কথা বলছে। চলুন বন্ধুরা, সামনে এগোতে থাকি, আর কি দেখাতে পারি আপনাদেরকে। কত সুন্দর সুপারি গাছগুলি বন্ধুরা এই মগলাম চায়ের বাগানেতে। কে তুই ভালো আছিস? এখানকার বাচ্চাগুলি কিউট, খুব মজা করে।
তো বন্ধুরা, কেমন হলো আজকের এই ভিডিও? তো যারা এই মগলাম চায়ের বাগান বর্ডার প্রান্ত এদিকে ঘুরতে চান তারা অবশ্যই জেনে রাখেন, শ্রীমঙ্গল থেকে আপনারা খেজুরি অথবা সিন্দুরঘাট এদিকটা হয়ে রাজঘাট হয়ে আপনার এই কি বলে বর্মাছড়া রাবার বস্তির পথ ধরে খ্রিস্টান বস্তি হয়ে তারপরে হয়ে আপনার বর্মাছড়া আরেকটা রাবার বাগান হয়ে এভাবে আসা যায়। আর আমার নাম শম্ভুদা। দাদা, আমরা তো ঢাকার মানুষ, এখানে ঘুরতে আসছি, দেখতে আসছি। রাজঘাট থেকে এখানে কিভাবে আসা যায় জায়গাটা একটু বলে দেন তো, আমার দর্শক দেখতে চায়। রাজঘাট থেকে তো মেন রাস্তা দিয়ে আবার রাজঘাট হয়ে আপনার তারপরে পড়বে কি ওই লালটিলা বস্তি, বস্তি বর্মা বস্তি বর্মা বস্তি, তারপরে মগলাম হয়ে বিল্ডিং হয়ে এইভাবে আপনারা এসে ঘুরতে পারেন। পাশাপাশি একটা ইন্ডিয়া আছে, ইচ্ছে করলে এখান থেকে দেখতেও পারেন। সব মিলিয়ে ভিডিওটা, ধন্যবাদ দাদা আপনাকে। তো এই মগলাম বস্তির যতগুলা ঘর ঘুরলাম, মানুষ দেখা করলাম, কথা করলাম, সবাই মানে আপন জনের মনে করে কথা বলে, অনেক কিছু বলে, এটাই খুব ভালো লাগে। তার ধন্যবাদ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।